ইংলিশ গ্রামার পার্ট 24। এই পার্টে ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্স সম্বন্ধে আলোচনা করা হয়েছে। বাংলা মাধ্যমে সহজে ইংরাজি শিখতে হলে এই ভিডিওগুলো দেখতে থাকো। ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনাইট টেন্স। নিচের এক্সাম্পলগুলো একটু দেখা যাক। আই উইল টেক দ্য হোয়াইট শার্ট, আমি সাদা শার্টটা নেব। আমি কোনো পোশাকের দোকানে গিয়েছি শার্ট কিনতে, কতগুলো শার্ট দেখলাম, তার মধ্যে দেখলাম হোয়াইট শার্টটা অপেক্ষিত ভালো। আমি সিদ্ধান্ত নিলাম যে হোয়াইট শার্টটা নেব। আমি আমার সিদ্ধান্ত বা ডিসিশন আমি সেলসম্যানকে জানাচ্ছি যে আই উইল টেক দ্য হোয়াইট শার্ট। তাহলে টু অ্যানাউন্স ডিসিশন আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। এটা কিন্তু কোনো প্ল্যান্ড অ্যাকশন নয়, এটা কিন্তু কোনো পুরো পরিকল্পিত কোনো অ্যাকশন নয়। তাহলে অ্যাট দ্য টাইম অফ টেকিং ডিসিশন আমরা সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করব। নেক্সট সেন্টেন্স হচ্ছে আই এম শিওর, আমি নিশ্চিত, হি উইল পাস দ্য এক্সাম, সে এক্সাম পাস করবে। তার মানে আমি আমার মতামতটা জানাচ্ছি, আমি আমার ধারণাটা জানাচ্ছি। আই হোপ আই উইল গেট ফুল মার্কস ইন ম্যাথ, এখানেও আমি একটা আন্দাজ করছি বা ধারণা করছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে পারহ্যাপস উই উইল ফাইন্ড হিম অ্যাট দ্য হোটেল, সম্ভবত তাকে আমরা হোটেলে দেখতে পাবো। এখানেও আমি ধারণা করছি, আন্দাজ করছি, স্পেকুলেট করছি, অ্যাজিউম করছি। নেক্সট সেন্টেন্স হচ্ছে দে উইল সেল দেয়ার হাউস, দে উইল প্রবাবলি সেল দেয়ার হাউস, সম্ভবত তারা তাদের বাড়িটা বিক্রি করে দেবে। এখানেও আমরা ধারণা করছি আমি যে তারা বাড়িটা বিক্রি করে দেবে। তাহলে বি সি ডি ই এই চারটে সেন্টেন্সে দেখছি কোনো ওপিনিয়ন এক্সপ্রেস করার জন্য বা কোনো ধারণা বা আন্দাজ করার জন্য আমরা এগুলো ব্যবহার করেছি। নেক্সট এফ আর জি, এটাতে দেখা যাচ্ছে উইন্টার উইল কাম এগেন, শীত আবার আসবে। লিভস উইল ফল ফ্রম ট্রি, গাছ থেকে পাতা পড়বে। তার মানে এটা দেখা যাচ্ছে যে প্রাকৃতিক নিয়মে হবে, স্বাভাবিকভাবে, অভ্যাসগতভাবে হবে। তাহলে এই ধরনের অ্যাকশানগুলোকে আমরা সিম্পল ফিউচার টেন্সে ব্যবহার করতে পারি। সিম্পল ফিউচার টেন্স বা ফিউচার ইনডেফিনিট টেন্সে আমরা দেখছি যে এর ওয়ার্ড অর্ডারগুলো হচ্ছে প্রথমে সাবজেক্ট, তারপরে উইল, তারপরে ভার্বের সিম্পল ফর্ম, তারপরে অবজেক্ট অর কমপ্লিমেন্ট, তারপর মডিফায়ার। দেখা যাচ্ছে প্রত্যেকটাই সেন্টেন্স এই ওয়ার্ড অর্ডার ফলো করেছে। আই সাবজেক্ট, তারপরে উইল, এটা একটা মোডাল অক্সিলারি ভার্ব, মোডাল অক্সিলারি ভার্বের পরে ভার্বের সিম্পল ফর্ম টেক দেওয়া হয়েছে, তারপর অবজেক্ট দেওয়া হয়েছে কি, হোয়াইট শার্ট, এখানে মডিফায়ার নেই। নেক্সট হচ্ছে হি সাবজেক্ট, তারপরে উইল দেওয়া হয়েছে, উইলের পরে ভার্বের সিম্পল ফর্ম পাস, তারপরে অবজেক্ট দেওয়া হয়েছে কি, পাস দ্য এক্সাম। নেক্সট হচ্ছে আইটা সাবজেক্ট, উইল মোডাল অক্সিলারি ভার্ব, গেট সিম্পল ফর্ম ভার্বের, ফুল মার্কস এটা হচ্ছে গিয়ে অবজেক্ট, ইন ম্যাথ মডিফায়ার। উই সাবজেক্ট, মোডাল অক্সিলারি ভার্ব উইল, ফাইন্ড ভার্বের সিম্পল ফর্ম, হিম অবজেক্ট, অ্যাট দ্য হোটেল মডিফায়ার। দে সাবজেক্ট, মোডাল অক্সিলারি ভার্ব উইল, সেল ভার্বের সিম্পল ফর্ম, দেয়ার হাউস অবজেক্ট। প্রবাবলি এটা মডিফায়ার মিড পজিশনে বসেছে। উইন্টার সাবজেক্ট, উইল মোডাল অক্সিলারি ভার্ব, কাম ভার্বের সিম্পল ফর্ম ব্যবহার করা হয়েছে, এগেইন মডিফায়ার। কাম ভার্বটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, কোনো অবজেক্ট নেই। লিভস সাবজেক্ট, উইল মোডাল অক্সিলারি ভার্ব, ফল ভার্বের সিম্পল ফর্ম, ইন্ট্রান্সিটিভ ভার্ব বলে কোনো অবজেক্ট নেই, মডিফায়ার আছে কোত্থেকে, ফ্রম ট্রিজ। তাহলে প্রত্যেকটা সেন্টেন্স এই ফর্মুলা ফলো করেছে। ইউজেস অফ দ্য ফিউচার সিম্পল, কোন কোন ক্ষেত্রে আমরা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্স ব্যবহার করব। টু অ্যানাউন্স ডিসিশন, সিদ্ধান্ত অ্যানাউন্স করতে, জানাতে। টু এক্সপ্রেস ওপিনিয়ন, মতামত জানাতে। অ্যাসাম্পশন মানে আন্দাজ, স্পেকুলেশন ধারণা, আন্দাজ, এগুলো প্রকাশ করতে আমরা এই টেন্স ব্যবহার করব। টু এক্সপ্রেস ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন, ফিউচার হ্যাবিচুয়াল অ্যাকশন অর যে সমস্ত অ্যাকশানগুলো প্রাকৃতিক নিয়মে স্বাভাবিকভাবে বা অভ্যাসগতভাবে ঘটবে, এই ধরনের অ্যাকশানগুলোকে
বা এই ধরনের ঘটনাগুলোকে আমরা সিম্পল ফিউচার বা ফিউচার সিম্পল বা ফিউচার ইনডেফিনিট টেন্সে এক্সপ্রেস করব। এই সিম্পল ফিউচার টেন্সে এক্সপ্রেস করতে গেলে ওয়ার্ড অর্ডার হচ্ছে সাবজেক্ট, উইল, মডেল, অক্সিলারি ভার্ব, ভার্বের সিম্পল ফর্ম, অবজেক্ট অর কমপ্লিমেন্ট, মডিফায়ার। এখন আমরা জানি যে তিনটে ফর্ম আছে ভার্বের, প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল। আরও একটা ফর্ম যেটাকে বলা হচ্ছে সিম্পল ফর্ম। তাহলে কামটা যদি সিম্পল ফর্ম হয়, কামের দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, একটা কাম আর কামস, আই কাম, হি কামস। কেমটা পাস্ট ফর্ম আর কামটা পাস্ট পার্টিসিপল ফর্ম। গোটা যদি সিম্পল ফর্ম হয়, গোয়ের দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, গো গোজ, আই গো হি গোজ। ওয়েন পাস্ট টেন্স পাস্ট ফর্ম, গন পাস্ট পার্টিসিপল ফর্ম। এখন কাম আর গো মানে এর দুটোর পাস্ট পার্টিসিপল ফর্ম কাম অ্যান্ড গন, এর পরিবর্তে আমরা বিন লিখতে পারি। ইটটা যদি সিম্পল ফর্ম হয়, ইট আর ইটস প্রেজেন্ট ফর্ম, আই ইট, হি ইটস। এট পাস্ট ফর্ম, ইটন পাস্ট পার্টিসিপল ফর্ম। টেকটা যদি সিম্পল ফর্ম হয়, দুটো প্রেজেন্ট ফর্ম পাবো, একটা টেক, একটা টেক্স। টুক পাস্ট ফর্ম, টেকন পাস্ট পার্টিসিপল ফর্ম। হ্যাভটা যদি সিম্পল ফর্ম হয়, আমরা দুটো প্রেজেন্ট ফর্ম পাচ্ছি, একটা হচ্ছে হ্যাভ, একটা হচ্ছে হ্যাজ। আই হ্যাভ, হি হ্যাজ। হ্যাড পাস্ট ফর্ম, পাস্ট পার্টিসিপল ফর্ম হ্যাড। বিটা যদি সিম্পল ফর্ম হয়, প্রেজেন্ট ফর্ম পাবো আমরা এম, ইজ, আর। পাস্ট ফর্ম ওয়াজ, ওয়ার। পাস্ট পার্টিসিপল ফর্ম বিন। মোর এক্সাম্পলস। সিম্পল ফিউচারে আরও কয়েকটা এক্সাম্পল দেওয়া হলো। ফার্স্ট সেন্টেন্স হচ্ছে, ক্যান ইউ কাম টুডে? তুমি কি আজকে আসতে পারো? ওকে, আই উইল কাম অ্যাট 6:30। ঠিক আছে, আমি 6:30 আসবো। তাহলে তোমাকে একজন রিকোয়েস্ট করলো আজকে আসতে, তুমি সিদ্ধান্ত নিলে না আমার 6:30 যাওয়া যেতে পারে। তাহলে তুমি তোমার ডিসিশনটা অ্যানাউন্স করছো এক্ষেত্রে। সুতরাং এখানে সিম্পল ফিউচার টেন্স ব্যবহার করা হয়েছে। সেকেন্ড সেন্টেন্সে, সরি উই ডোন্ট হ্যাভ স্মল সাইজ। দুঃখিত, আমাদের ছোট সাইজের নেই। দোকানে কোনো জিনিস কিনতে গেছো, তুমি ছোট সাইজটা চাইলে, ছোট সাইজটা নিতেই গেছো, তো ছোট সাইজ নেই। সুতরাং ও বললো যে আমাদের ছোট সাইজ নেই। তখন ডিসিশান তুমি নিলে যে না ঠিক আছে মিডিয়াম সাইজটা নেওয়া যেতে পারে। তখন তুমি ডিসিশানটা অ্যানাউন্স করছো সেলসম্যানকে, ওকে আই উইল টেক দ্য মিডিয়াম সাইজ। ঠিক আছে, আমি মিডিয়াম সাইজটা নেবো। তাহলে এখানে কিন্তু কোনো প্ল্যান্ড অ্যাকশান নয়, এটা অ্যাট দ্য টাইম অফ টেকিং ডিসিশান, মানে তুমি তোমার ডিসিশানটা অ্যানাউন্স করছো। দ্য ফোন ইজ রিঙ্গিং, আই উইল অ্যান্সার ইট। একজন তোমাকে বাড়িতে বললো যে ফোনটা বাজছে, ও ঠিক আছে আমি ধরছি বা আমি কথা বলছি। তাহলে এটাও কিন্তু অ্যাট দ্য টাইম অফ টেকিং ডিসিশান, মানে তুমি তোমার ডিসিশান অ্যানাউন্স করছো। এটা কিন্তু কোনো প্ল্যান্ড অ্যাকশান নয়, পূর্ব পরিকল্পিত কোনো অ্যাকশান নয়। নেক্সট সেন্টেন্স হচ্ছে, মাই ব্রাদার ইজ ভেরি স্টুডিয়াস। আমার ভাই খুব পড়ুয়া। আই এক্সপেক্ট, আমি আশা করছি, হি উইল পাস WBCS এক্সাম অ্যাট দ্য ফার্স্ট অ্যাটেম্প। প্রথম অ্যাটেম্পটেই সে পাস করবে। এখানে কিন্তু তুমি তোমার ধারণা জানাচ্ছ, তুমি আন্দাজ করছো, স্পেকুলেট করছো, অ্যাজিউম করছো কোনো কিছু। নেক্সট সেন্টেন্স হচ্ছে, আই হোপ ইন্ডিয়া উইল উইন দ্য ম্যাচ। ইন্ডিয়া ম্যাচে জিতবে। তাহলে এখানেও কিন্তু তুমি ধারণা করছো, আন্দাজ করছো। নেক্সট সেন্টেন্স হচ্ছে, সামার উইল কাম এগেন। গ্রীষ্ম আবার আসবে। উই উইল হিয়ার দ্য কল অফ কুকুস। কোকিলের ডাক আমরা আবার শুনতে পাবো। তাহলে দেখা যাচ্ছে এটা প্রাকৃতিক নিয়মে ঘটবে, স্বাভাবিকভাবে অভ্যাসগতভাবে ঘটবে। তাহলে এটা আমরা সিম্পল ফিউচার টেন্সে এক্সপ্রেস করেছি।